বিনু, কি হলো? আবার কালকের কথা চিন্তা করছো? হ্যাঁ, দেখো বিনু, কৃষ আমাকে বললো যে তোমার মনটা তো ভালো নেই, তাই তোমাকে যেন আমি বই কিনতে নিয়ে যাই। বই কিনতে গেলে তোমার মনটা ভালো লাগবে। কিন্তু আমি তো সেই কাজটা করতে পারলাম না। হ্যাঁ, বই কেনার সময় তোমার একটু মুখে হাসি ফুটেছিল, ঠিক কথাই, কিন্তু দেখো আবার সেই হাসিটা চলে গেল। আসলে কাকিমণি, আমি মেনে নিতে পারছিলাই, নিজেকে ক্ষমা করতে পারছিলাই। সত্যের সন্ধানটা করতে গিয়ে আমি একজনের পরাণটা কেড়ে নিলাম। বিনু, এইভাবে কষ্ট পেও না তুমি। এটাকে ভবিতব্য বলে মেনে নাও না বিনু। তুমি এটার জন্য নিজেকে দোষারোপ করো না। দেখো দেখো, যে চলে গেছে সে তো আর ফিরে আসবে না। তার আর কিন্তু কোনো দায়িত্ব নেই বিনু, কিন্তু তোমার দায়িত্ব আছে। তোমাকে গোসাই ঠাকুরকে ভালো করতে হবে, কৃষকে দেখতে হবে। আর সত্যি কথা বলতে কি বিনু, আমরা সকলে তোমার উপর নির্ভর করি। জানো বিনু, সামনে তো নতুন বছর আসছে। এই সময় মানুষ তার পুরনো দুঃখ কষ্ট সব ভুলে নতুন আশায় বাঁচতে চায়। কলকাতা শহরটা কি সুন্দর করে সেজে ওঠে, তুমি দেখবে তোমার খুব ভালো লাগবে। এই ওখানে না একটা খুব ভালো ভেজ রেস্টুরেন্ট আছে, যাবে? চলো না দুজনে মিলে খাই। না না কাকিমণি, আমার একেবারে খিদা টোলাই। খাবে না? তাহলে চলো বাড়ি যাই। হ্যাঁ, ও ম্যাডাম ম্যাডাম দুটো ভিক্ষা দিন না, দুটো ভিক্ষা ও ম্যাডাম ও ম্যাডাম দুটো ভিক্ষা দিন না। কি করছিস কি তুই? এই ভিখিরি বাচ্চাগুলোকে তুই এই দামি চকলেটটা দিতে যাচ্ছিলি? বিনু, মাম্মি ওদের তো খুব খিদে পেয়েছে। তুই জানিস এরা সারাদিনে কত টাকা আয় করে? সব লুকিয়ে রেখে ন্যাকামি করতে এসছে। যা এখান থেকে যা, নইলে কিন্তু হাড় ভেঙে রেখে দেবো বলে দিচ্ছি। এই ভিখিরিগুলোকে না একদম মাথায় তুলবি না। এরা এত শয়তান, ইচ্ছে করে রেস্টুরেন্টের সামনে বসে থাকে। কেউ খেয়ে দিয়ে বেরোলেই এরা হ্যাংলার মতো ছেঁকে ধরবে। এইসব ভিখিরি বাচ্চাগুলোর জন্য কলকাতাটা এত ডার্টি হয়ে থাকে। ও ম্যাডাম ম্যাডাম আমাদের সত্যি খুব খিদে পেয়েছে। না ম্যাডাম, ড্রেসটা নোংরা করে দিলি, তোকে তো আমি। কি করছেন কি আপনি? Who the hell are you? ছাড়ো ছাড়ো, আমার হাত ছাড়ো। না, আমি ছাড়বো লাই। আপনি কি করতে যাচ্ছিলেন? আপনি এই ছোট ছোট শিশুদের গায়ে হাত তো তুলতে যাচ্ছিলেন? আপনার শরীরে কোনো মায়া দয়া তো নাই? কি হয়েছে? এখানে তো হঠাৎ কি হয়েছে দিদি? কি হয়েছে? উনি একজন দয়া মায়া মমতাহীন মহিলা। উনি এই ছোট ছোট বাচ্চাদেরকে ভিক্ষা তো দেবেন লাই, সেটা মেনে নিয়েছি, কিন্তু তাই বলে ওদের গায়ে আপনি হাত তো তুলবেন? সেই অধিকার তো আপনাকে কে দিয়েছে? হাত তুলেছে সে কি? উনি কি এই বাচ্চা গায়গুলোকে হাত তুলেছেন? উনি মারতে যাচ্ছিলেন কেন? শুধুমাত্র আমি এসে ওনার হাতটা ধরে নিয়েছি, তাই উনি ওদের মারতে তো পারেন নাই, না হলে উনি একেবারে মেরেই দিতেন। বিনু ছেড়ে দাও, চলো আমরা যাই। না কাকিমণি, ওনাকে কথাটা শুনতে হবে কেন? আচ্ছা, আপনি তো একজন মা, আপনার দয়া মায়া নাই? আপনি আপনার ছেলেকে এই শিক্ষাটা দিচ্ছেন? সবাই ভাবে আজকালকার শিশুরা সে দয়া মায়াহীন, স্বার্থপর, তাদের লঘুগুরু জ্ঞান তোলাই। তবে কি বলেন তো, সত্যি কথাটা হচ্ছে আজকালকার বাবা মায়েরা স্বার্থপর, ওরা তাদের সন্তানকে ভুল শিক্ষাটা দিচ্ছে। আপনার ছেলে তো তাদের সে চকলেটটা দিতে যাচ্ছিল কেন? আপনি তো আটকে দিয়েছেন কেন বলুন দেখি? আপনার লজ্জাটা করছে লাই? একটা কথা ভালো করে শুনে রাখুন, সে পথ শিশুদের আপনি খাবারটা দেবেন লাই তো দেবেন লাই, কিন্তু ওদের গায়ে হাতটা তোলার কোনো অধিকার আপনার লাই। দেখলেন কিভাবে তেজ দেখিয়ে চলে গেল? দেখলেন? এইসব মানুষের না গন্ডারের চামড়া। বিনু, এবার বাড়ি চলো, অনেকটা দেরি হয়ে গেল। আচ্ছা কাকিমণি, তুমি বলছিলে না এই নতুন বছরের সময় এই কলকাতা শহরটা কত সুন্দরভাবে সেজে ওঠে, প্রত্যেকে উৎসবটা করে, আনন্দটা করে। কাকিমণি, সেই উৎসবে যদি শহরে প্রত্যেকে সামিলটা না হতে পারে, তাহলে সেই আনন্দটা করে কি লাভ? সমাজ এভাবেই তৈরি হচ্ছে বিনু।
এটাকে মেনে নেওয়াই ভালো। না হলে কি জানো, নিজের মনের অশান্তিটাই বাড়বে। সবাই যদি তোমার মতন করে ভাবতো বিনু, তাহলে হয়তো পুরোটাই অন্যরকম হতো। কিন্তু তুমি তুমি একা তো সবকিছু বদলাতে পারবে না বিনু, তাই না বলো? দাঁড়াও কেনা কাকিমণি, কঠিন লড়াই যার রোজকার গল্প একলা মেয়ে তার এই নে, ধর। খেয়ে নিস, হ্যাঁ? হাস। শেখালো তফাৎ কিছুই নেই জীবন ঘন কাকিমণি, চলো কেনে, চলো। এলো আমাদের বৃন্দাবন বিলাসিনী, বৃন্দাবন বিলাসিনী। দেখো, এই বইগুলো না, এই বইগুলো সব বিনুর জন্য এনেছি। এগুলো সবই কলেজ লেভেলের বই। এখান থেকেই বিনুকে পড়ানোটা শুরু করব। বাহ, খুব ভালো করেছো লিপি। বিশ্বাস করো, তোমার জন্য না আমার গর্ব হয়। মোহিনীমা, বলো, বলছি যে কি হলো? ইতস্তত করছো কেন? বলো কি হয়েছে, বলো। না মানে, আমি সেদিন বিতর্ক সভাতে যে 5 লাখ টাকার পুরস্কারটা জিতেছিলাম, সেটা আমি আপনার পায়ে অর্পণ করতে চাই। ওই পুরস্কারের উপরে শুধুমাত্র আপনার অধিকারটা বটে, তাই আপনি এই পুরস্কারটা গ্রহণ করুন। এ বাবা, না না, তা কি করে হয়? তোমার অর্জন করা পুরস্কার আমি কি করে নেব? আমি পারবো না। না না মোহিনীমা, এই পুরস্কারটা তো শুধুমাত্র আমার একার অর্জনটা নয়। আমি তো শুধুমাত্র আপনার না বলা কথাগুলো সেদিন বলেছিলাম কেনে। আর তাছাড়া আপনি তো অসুস্থ হয়ে পড়েছিলেন, নাহলে তো আপনি এই কথাগুলো বলতেন। মোহিনীমা, আমি এই বাড়িটা থেকে যে শিক্ষাটা পেয়েছি, শুধুমাত্র সেই কথাগুলোই আমি বলেছিলাম। এই বাড়ির আপনি সারথি কেনে, আমরা সবাই মিলে আপনার দেখানো পথেই চলি, তাই এই পুরস্কারটা একমাত্র আপনারই প্রাপ্য। না 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 বিনু, এটা আমি নিতে পারবো না, আমি নিতে পারবো না গো। মা, আমি একটা কথা বলি, পিনু যখন এতবার করে তোমাকে বলছে, তুমি প্লিজ এটাকে অ্যাকসেপ্ট করো না। না না ক্রিসের, বড় বৌমা, তুমি কেন না বলছো? ও তো খুব ভালো মনেই তোমাকে দিতে চাইছে, তুমি টাকাটা নিয়ে নাও। আচ্ছা ঠিক আছে, মানে আপনিও যখন বলছেন মা, আর ক্রিস যখন বলছিস, ঠিক আছে। কোনটিধারী একটা উজবু 5 লাখ টাকা পেয়ে কেউ দিয়ে দেয়, কিন্তু এইটা ভালো লাগছে জেনে যে সংসারের লাগাম এখনো আমার হাতেই আছে। মোহিনীমা, হ্যাঁ, বলছি যে এই পুরস্কারটা আপনি নিন। থাক 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 মা, থাক। বলছি যে আমার একটা আবদারও আছে আপনার কাছে। কি আবদার বলো? দাঁড়ান কেনে। বলছিলাম যে এই জায়গাটাতে লোকগীতির প্রতিযোগিতাটা আছে, আমি সেখানে নামটা দিতে চাই। না না না, তুমি কোনো প্রতিযোগিতায় নাম দেবে না, কোথাও না। কিন্তু কেন মোহিনীমা? এখানে গেলেই তোমার আরো নাম ডাক ছড়াবে। তোমার পৌষ মাস মানেই আমার সর্বনাশ বিনু। আমি তোমাকে যেতে দেব না, কিছুতেই না। মানে তুমি তুমি বুঝতে পারছো না বিনু, আমি না তোমার নিরাপত্তা নিয়ে খুব চিন্তিত। তুমি দেখো, পরপর কতগুলো ঘটনা ঘটে গেল, আর শুধু তো তোমার শ্বশুর মশার ওপর নয়, তোমার ওপরেও তো কিরকম প্রাণঘাতী আক্রমণ হয়েছে তুমি বলো। আর এর পরেও যে হবে না, এরকম ঘটনা ঘটবে না, তার কি মানে আছে? না না বিনু, মা একদম ঠিক কথা বলেছে। এরকম প্রতিযোগিতা প্রতি বছর হয়, তোমাকে এই বছর প্রতিযোগিতায় নাম দেওয়ার কোনো দরকার নেই, তুমি পরের বছর দিও। কিন্তু মোহিনীমা, বিনু, এটা নিয়ে আর কোনো তর্ক করো না প্লিজ। না বলেছি মানে তুমি যাবে না।
এত মন খারাপ কেন করছো বলো? দাবাই তো ঠিকই বললো, এই কম্পিটিশন তো প্রত্যেক বছরই হয়। সে আমি জানি কেন গো ছোট ভাই, আসলে কি বলতো, এই প্রতিযোগিতায় নাম তো দেওয়ার একটা কারণ আছে বটে। এই প্রতিযোগিতায় যে জিতবে না, সে 25,000 টাকা তো পাবে। আর আজ যখন এই বইপত্র কিনে আমি বাড়িটাতে ফিরছিলাম, কিছু পথ শিশুদের দেখে আমার বড্ড কষ্টটা হয়েছিল গো। সে তাদের পেটে খিদে, গায়ে একটাও শীতের জামা কাপড় তোলাই। তাই আমি ভেবেছি এই প্রতিযোগিতায় নামটা দিয়ে আমি যদি গান গেয়ে ওই 25,000 টাকাটা জিততে পারি, তাহলে আমি ওই শিশুদের জন্য কিছু একটা কিনে দেবো কেনে। ও, তুমি এই জন্য কম্পিটিশনে যাবে বলছিলে? আরে সেটা তো আগে বলবে, তাহলে তো দাভাই তোমাকে আগেই টাকা দিয়ে দিত। সেটাই তো আমি চাইলাই পায়েল। দেখো, তোমাদের দাদাভাইকে বললে সত্যিই তো উনি সব টাকাটা দিয়ে দিতেন কেনে, কিন্তু বারবার কিভাবে টাকা চাওয়া যায় নাকি? আর তাছাড়া সে নিজের হাতে রোজগারটা করে যদি মানুষের সেবাটা করতে পারি, তবেই না মানুষ জীবনের সে আসল লাভটা বটে, তাই না? মোদি ভাই, তুমি কম্পিটিশনে নাম দেবে তো? আমরা দুজন তোমাকে হেল্প করব। সত্যি ছোট ভাই পায়েল, তোমরা সত্যি আমার সাহায্যটা করবে? হ্যাঁ হ্যাঁ বিনুদি, আমরা দুজনে তোমাকে সত্যিই সাহায্য করব। এসো এসো, সাবধানে এসো। আরে বিনুদি, তুমি এত চিন্তা করছো কেন? কিচ্ছু হবে না। দাভাই এখন বাড়িতে নেই, আর বড়মামি এখন চেম্বারে আছে, কোনো রকম কিচ্ছু হবে না। এখন আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়ি, চলো। রোদ ভাই, একদম আমাকে যদি কেউ জিজ্ঞেস করে, আমি কিন্তু ওটাই বলছি যে পায়েলের সঙ্গে তুমি বেরিয়েছো, ওর কোনো বন্ধু বাড়িতে নোটস আনতে গেছো, কেমন? আচ্ছা বেশ, এখন তাড়াতাড়ি চলো 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 চলো, বেরিয়ে পড়তে। ছোট ভাই আসছে। বাহ, চমৎকার। তোরা এত বড় হয়ে গেছিস যে আমার চোখে ধুলো দিয়ে বিনুকে কম্পিটিশনে যাওয়ার জন্য সাহায্য করছিস, হ্যাঁ? দেবা রে দেবা, কত বড় সাহস! ছি 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 ছি, দেখলে এই ডায়েন্টার পাল্লায় পড়ে আমাদের বাড়ির ছেলে মেয়েগুলো সব উচ্ছনে যাচ্ছে, সব বিগড়ে যাচ্ছে। তুমি বিশ্বাস করছিলে না দিদিজি, একদম বিশ্বাস করছিলে না তুমি। দেখো, নিজের চোখে দেখো। দেখলাম চন্দনা, নিজের চোখে দেখলাম, নিজের কানে শুনলাম। বিনু, তুই না মস্ত বড় একটা ভুল করে ফেললে। তোমার এই মুখোশটা না এই সকলের সামনে খসে পড়ে গেল। এই তোমার আমার প্রতি শ্রদ্ধা, হ্যাঁ? এই তোমার আমার প্রতি সম্মান। আমার কথাকে অসম্মান করে তুমি রাতের বেলায় চোরের মতো গুটি গুটি পায়ে এ বাড়ি থেকে বেরিয়ে গান গাইতে যাচ্ছিলে, হ্যাঁ? আর তার জন্য এই বাচ্চা দুটোকে উস্কেছে, এই আয়ুষ আর পায়েল। ছি 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 ছি। আজকে যাদের আমার বিরুদ্ধে এক পা ফেলার সাহস হয়নি, তারা এত বড় কাণ্ডটা ঘটাতে যাচ্ছিল। তুই এতবার বেড়েছিস, হ্যাঁ? বড় মামি কি বলেছিল সেটা তুই শুনিসনি? হ্যাঁ, তারপরও তুই এত বড় অন্যায় কাজটা করতে পারলি? এই বেয়াদব মেয়েটার জন্য এটা হয়েছে, এই বেয়াদব মেয়েটার জন্য। ছি 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 বিনু, ছি। এই বাচ্চা ছেলে মেয়ে দুটোর মাথা তুমি চিবিয়ে চিবিয়ে খেয়ে রেখেছো। তোমাকে আমি যত আপন করে নিচ্ছি, যত ভালোবেসে কাছে টেনে নিচ্ছি, আর তুমি আমার কথার অবাধ্য হয়ে আমাকে অসম্মান করছো, অপমান করছো তুমি আমাকে। আমার স্নেহের এই প্রতিদান দাও তুমি। না 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 মোহিনীমা, আমি আপনাকে সাহায্য করছি, আমি আপনার অসম্মানটা করতে চাইলাই, একেবারে চাইলাই। চুপ করো তুমি, একটা কথাও বলবে না। বেয়াদব নিয়ে কোথাকারে এই বাড়ির পরিবেশটাকে তুমি বিষাক্ত করে তুলেছো। আর লিপি, তুমি না একজন শিক্ষিকা, খুব তো দেমাগ করো।
তো নিজের ছেলেটাকে ঠিকমতো মানুষ করতে পারোনি? হ্যাঁ, বড়দের কথার অসম্মান করে, লজ্জা করে না তোমার? আয়ুষ, পায়েল, আজ থেকে তোমাদের 1 মাসের হাত খরচা বন্ধ, তোমরা একটা টাকাও পাবে না। এই মেয়েটাকে আমি এমন শাস্তি দেবো সারাটা জীবন তুমি মনে রাখবে। চন্দনা, হ্যাঁ দিদিজি। এই অসভ্য অবাধ্য মেয়েটাকে নিয়ে যাও, নিয়ে ঘরে লক করে রাখো। আমি না বলা পর্যন্ত ঘরের দরজা কেউ খুলবে না। জি দিদিজি। ওর ও কি বলছো তুমি? ও না হয় একটা বড় ভুল করেই ফেলেছে, তাই বললো কি ঘরে বন্দি করে রাখবে? হ্যাঁ, রাখবো মা। আপনার জানা উচিত মা, মোহিনী কোনোদিন কোনো অন্যায়কে প্রশ্রয় দেয়নি আর দেবেও না। কি হলো চন্দনা? জানিয়ে যা, লক করে রাখো, কে যা। জি। না 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 মোহিনী মা, আমি আপনার অবাধ্যটা হতে চাই। একদম বন্ধ রাখবি, চল। মোহিনী মা, আমি আপনার অবাধ্য হতে চাই না। মামিজি, মামিজি আমার কথাটা মামিজি, মামিজি আমার কথাটা শুনেন কেন? মামিজি দরজাটা খুলেন কেন? মামিজি, মামিজি দরজাটা খুলেন কেন? এবার কি হবে কেন? আমি প্রতিযোগিতাটাতে কি করে যাব? এ মাধব, এ তুমি কি করে আমার সঙ্গে বটে? আমি যদি ওই প্রতিযোগিতাতে না জিতি তাহলে ওই ওই বাচ্চাদেরকে আমি কি করে কিছু কিলেটো দেব? মাধব, মাধব, আমি তুমি রক্ষাটো করো। আমি তো কোনো অসৎ উদ্দেশ্যটা নিয়ে চুপি চুপি বাড়ি থেকে বেরোতে চাই নাই। আমি তো কাউকে অসম্মান করতে চাই নাই মাধব। তাহলে কেন তুমি আমাকে এই শাস্তিটা দিচ্ছ কেন মাধব? সে কি 7:30 তো বেজে গেল কেন? তার মানে এতক্ষণে সে প্রতিযোগিতাটা শুরু হয়ে গেল। আজ আমি প্রতিযোগিতাটা নামতে লিখিয়ে এসেও গাইতে পারলাম নাই। মাধব, আজ কিন্তু আমি তোমার উপরে খুব অভিমানটা করেছি, খুব। যতবার আমি ভালো কাজটা করতে যাই ততবার তুমি আমি বাধাটা দাও কেন মাধব? দরজাটা খোলার আওয়াজ না? তার মানে কি মোহিনী মা আমাকে ক্ষমাটা করে দিয়েছেন কেন? বিনোদী, ছোট ভাই, তোমরা হঠাৎ? বিনোদী, এখন একদম কোনো কথা নয়, একদম চুপ। তুমি এখন বেরো, আমরা ড্রয়িং এর আশেপাশে দেখেছি কেউ কোথাও নেই, তুমি এক্ষুনি বেরো। না না, কিন্তু ছোট ভাই বলছি যে এই তালা চাবিটা তোমরা কোত্থেকে পেলে? কি করে এলে এই ঘরটাতে? আজ তো পুরো মজা আ গয়া। মোগাম্বো এমন চাবি ঘুরিয়েছে যে ডাইনার বলতে পুরো বন্ধ হয়ে গেছে। চাবিটা কোত্থেকে পাবো বলতো? সেটাই তো বুঝতে পারছি না ছোটদা ভাই। ছোট মামি এখানে একেবারে গ্যাট মেরে বসে আছে আর মেকআপ করার টাইম পাইনি। চাবিটা ওখান থেকে যে করেই হোক উদ্ধার করতে হবে। দাঁড়া। কি বলছো কি ছোট ভাই? তোমরা এইভাবে চাবিটা বার করে নিয়ে এসেছো? না না, তার মানে তো মামিজি কিছুক্ষণের মধ্যেই জানতে তো পেরে যাবেন। আর মামিজি জানতে পেরে গেলে
মোহিনী মাঝে তোমাদের কত বড় শাস্তিটা দেবে সে আমার ভেবেই এখন ভয় লাগছে। না 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 ছোট ভাই শোনো, আমার ওই প্রতিযোগিতা তো যেতে হবে লাই, কোনো দরকার তো লাই। না না বিনোদি, এখন এই সমস্ত কথা বললে হবে না, তোমাকে এখন যেতে হবে, নইলে আমার আর ছোট ভাইয়ের সমস্ত পরিশ্রম বৃথা হয়ে যাবে, মাটি হয়ে যাবে আমাদের সমস্ত পরিশ্রম। কি ভাবছো বিনোদি? তোমাকে যেতে হবে, তোমাকে তোমাকে আমার জন্য যেতে হবে, তোমাকে আমার মায়ের জন্য যেতে হবে, তোমাকে যেতে হবে সেই সকল মানুষগুলোর জন্য যেই সকল মানুষগুলোর এই বাড়িতে ইচ্ছে অনিচ্ছের কোনো রকম কোনো মূল্য নেই, যারা যারা ভালো কিছু করতে চায় তবু তাদেরকে আটকানো হয়। আমরা যেন জেলখানার বাসিন্দা। বিনোদি বিনোদি বিনোদি, তোমাকে অদৃশ্য গড়াতটা ভেঙে বেরোতেই হবে। যাও বিনোদি। বৌদি ভাই, পায়েল কিন্তু একদম ঠিক কথা বলেছে। তুমি এত কিছু ভেবো না, তুমি জাস্ট বেরিয়ে পড়ো। আর একটা কথা মাথায় রেখো, আমরা এই দরজাটা বাইরে থেকে তালা দিয়ে চলে যাব। তুমি রাত 10টার মধ্যে কিন্তু যে করেই হোক ফিরে আসবে। এই বাড়ির নিয়মটা তুমি জানো, রাত 10টার মধ্যে না ঢুকলে কিন্তু খুব সমস্যা। ঠিক আছে, তুমি ঠিক বলেছো কেন ছোট ভাই, আমি যাবো।